আমার নবী মক্কা বিজয় করার পরে মক্কাতে গেলেন। আমার নবী বলেন, ও বেলাল তুমি কোথায়? তুমি ওঠো, খানায় কাবার চাঁদে ওঠো, খানায় কাবার চাঁদে উঠে তুমি আজান দাও, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নবীর হুকুম মোতাবেক যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায় কাবার উপরে উঠে, ওঠার পরে বেলাল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে কালো, আমি আফ্রিকা, আমার চেহারার সৌন্দর্য নাই, কিন্তু মক্কা মদিনার এত সুন্দর সুন্দর সাহাবী যাদের শরীরের বর্ণ লাল, যাদের টকমগে সুন্দর সুন্দর চেহারা, তাদেরকে নিচে রেখে আমি বেলালকে আপনি উপরে উঠিয়ে দিলেন খানায় কাবার উপরে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? এটা তো হতে পারে না। আমার নবী ডাক দিয়ে বলল, ও বেলাল, আমি আজ থেকে দুনিয়ার জমিনের বৈষম্য দূর করে দিয়েছি, আমি সমস্ত বৈষম্য দূর করে দিয়েছি। যে কালো সেও আল্লাহর বান্দা, যে সাদা সেও আল্লাহর বান্দা, যে খাটু সেও আল্লাহর বান্দা, যে লম্বা সেও আল্লাহর বান্দা, যে চিকন সেও আল্লাহর বান্দা, যে মোটা সেও আল্লাহর বান্দা। চিৎকার দিয়ে বলি সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল দেখতে কালো, চেহারার কুৎসিত, আমার কোনো ক্ষমতা নাই, টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, বংশ পরিচয় নাই, আমাকে সবাই হাফসি বলে, আমাকে সবাই নেগ্রু ডাকে, কিন্তু আমি বেলালকে আপনি খানে কাবার উপর উঠিয়েছেন। আমার নবী বলল, ও বেলাল, আর দেরি করিও না, তুমি আজান দাও। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আগে তো আজান দিতাম খানায় কাবার দিকে, খানায় কাবার দিকে মুখ করে আজান দিতাম, এখন তো আমি খানায় কাবার উপরে আছি, আমি কোন দিকে ফিরে আজান দিব, কোন দিকে ফিরে আজান দিব, কোন দিকে ফিরে আজান দিব? আবার নবী বলল, ও বেলাল, কোনো দিকে ফিরে আজান দিতে হবে না, তুমি আমি নবীর দিকে ফিরে আজান দাও। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছে কাবার কাবা, কাবার কাবা, আমার নবী হচ্ছে কাবার কাবা। ছিল ঠিক কিনা?